আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা গুরু যিশুর দয়ায় ভালো আছি। তো মনের ভেতরে তো কষ্ট আছে, কিন্তু কুসুনার ছোটো ছোটো ইমপ্রুভগুলো দেখে এত আনন্দে আছি, সেই কষ্টকে আর কষ্ট বলে মনেই হচ্ছে না। আর প্রত্যেকটা দিন মণ্ডলী যেতে পারি না, কিন্তু 3 থেকে 4 দিন তো যাই, তো যাওয়ার চেষ্টা করি। আর চলো, আজকে কিন্তু কুসুনার অনেক কিছু ইমপ্রুভের কথা তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার মেয়ে কত সুন্দর আঙুলগুলো সোজা করতে শিখেছে। তো আমি কিন্তু দেখাচ্ছিলাম যে এইভাবে করো, আঙুলটা সোজা করো, হাতটা এইভাবে করো। ও আমার দেখে দেখে এত সুন্দর আঙুলগুলো সোজা করছিল, টান টান করছিল। আগে কিন্তু পারতো না, সবসময় আঙুল ভাঁজ করে রাখতো, মানে একদম টান টান করতে পারতো না। তো হঠাৎ করেই এটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আমি কিন্তু আগে থেকে ঠিক করে রাখিনি যে এটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো মা সবজিটা কেটে দিচ্ছে, আর কুসুনা দেখো কত ব্যস্ত, দেখতেই পাচ্ছ। সবজি কাটা দেখছে ঠিকঠাক হচ্ছে তো, ঠাম্মি যে কাটছে। তো দাঁড়িয়ে বসে মানে সব রকমভাবে সব দিক থেকে দেখা হয়ে গেছে। আর আমি দিকে রান্নাটা বসাবো। আজকে মণ্ডলে যাওয়া হয়নি, তো পরে ভিডিওটা এডিট করছি। তো মণ্ডলে যাওয়া হয়নি আজকে। আর কুসুনা অনেক ব্যস্ত, মানে এদিক ওদিক সেদিক করতে ওর তো মানে সারাদিন কেটে যায়। আর ওর দিদি যতটা সময় পায় ওকে সময় দেয়, মানে কাছে কাছে থাকার। বেশিরভাগটা টাইমে বাইরে থাকে, মানে বাইরের কাজ থাকে আর কি, তো বেশি টাইম দিতে পারে না। আর দেখো কুসুনার মুখের আওয়াজ, আর মেয়ে আমার মুখে আওয়াজ করতে পারছে, নিজে এত খুশি হয়েছে, খুব আনন্দ করছে সারাক্ষণ। ও এ মানে যা ইচ্ছা বলে যাচ্ছে। আর দুপুরে আমি একটু যাচ্ছিলাম মায়ের বাড়ি, আমার মায়ের বাড়িতে খুব কাছে। তো ওকে রেখে যাব, মা বাবি ভাত খাবে, তখন ওকে দেখবে। আর ও বুঝতে পেরে গেছে যে মা না কোথাও যাবে, মা এই যে রেডি হয়ে যা। আর দেখো আমাকে ও হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, মানে ও আগে আগে যাচ্ছে, আমি যাচ্ছি না। তো ভুলিয়ে দিলাম ওকে একটু যে আমি এক্ষুনি চলে আসবো, তুমি থাকো ঠাম্মির কাছে। মা ওকে নিয়ে ঘরে ঢুকলো। আর দেখো আমি কিন্তু গিয়েছিলাম, তো গিয়ে আর কিছু শেয়ার করিনি, তো বাড়ি আসছি। তাড়াতাড়ি করে গেছিলাম, তাড়াতাড়ি করে চলে আসলাম। আর দেখো দিদা, তারপর অনেকগুলো দিদা, তো সবাই মিলে ওরা মেলা গেছিলো। আমি যখন ওদের বাড়িতে মানে গেলাম, তখন ওরা আসলো। তো এসেছে মানে নাতনির জন্য সব তো বেঁধে দেবেই, বুঝতেই পারছো, একমাত্র নাতনি বলে কথা। আর সামনেই আছে, আর কুসুনা তো আর কিছু বায়নাও করতে পারে না যে দিদা এটা দাও, মামি ওটা দাও। তো ওর মামি তারপর দিদা মানে 3 জন মিলে একটু একটু করে দিয়েছে আমাদের। সবার মানে যা দিয়েছে সবার হয়েও বেশি হবে, আমরা তো আছি 4 জন। আর অনেক কিছুই এনেছিলাম, দেখো জিবে গজা, জিলাপি, মেলা গেছিলো মানে এগুলো এনেছে। আর মা এই ফলগুলো দিয়েছে। আর কুসুনা সন্ধ্যাবেলা খেয়েছিল, খুব মজা করে খেয়েছে। মেয়েটা আমার বায়না করলো, কিন্তু ওকে নিয়ে গেলাম না, বললাম যে পরে নিয়ে যাব, অন্য দিনে নিয়ে যাব, পাপা আসলে তোমাকে নিয়ে যাবে। আসলে আমি খুব তাড়াতাড়ি গেছি আর খুব তাড়াতাড়ি এসেছি, তো সেই জন্য ওকে আর নিয়ে গেলাম না। বিকেলে এসেছি, দেখো ছাদে জামা কাপড়গুলো তুলে নেব, আর কুসুনা তার সাথে সাথে একটু ঘুরে বেড়াবে ছাদে। আর এত সুন্দর লাগছিল সূর্যটা, দেখো লাল কুসুমের মতো একদম লাগছে। প্রত্যেকটা দিন এখন বেশ ভালোই লাগে, বিকেলে ছাদে উঠি, সূর্যটাকে এইভাবে দেখি, মেয়েকেও বলি দেখ দেখ কীরকম লাগছে সূর্যটা, কত সুন্দর। তো মেয়ে তো কখনো দেখে কখনো দেখে না, ও যা করে আর কি। দেখো পাটা তুলছে, ওইভাবে বাড়িতে 2টো ভাই এসেছে। তো একটা ভাই তো থাকে, আর একটা ভাই ওর বাইরে থাকে, ও এসেছে। তো ও ওদেরকেই দেখছিল, আর অনেকক্ষণ ধরে ছাদে ছিল, আসতেই চাইছিল না। ও ওপর থেকে ভাইদেরকে নিচে দেখছে, তো ওর খুব ভালো লাগছে, তারা খেলা করছিল। আর সন্ধ্যাবেলা ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, মা ম্যাগিটা ওকে খাইয়ে দিচ্ছে। এত আনন্দ করছিল ম্যাগিটা দেখে, আর আওয়াজ করে করে বোঝাতে চাইছে, মা কি আনন্দ আমার, তুমি আমাকে ম্যাগি বানিয়ে দিয়েছো, আমি খাবো। তো চলো, কুসুনার একটু একটু ইমপ্রুভ তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরা ভালো আছি।